সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কথা বলবো। অনেক রুগীরা এসে থাকে যে বসন্ত নিয়ে। আমরা অভিভাবকরাও কিন্তু অনেকটা বুঝতেও পারি না যে বাচ্চাদের গায়ে বা যেকোনো ব্যক্তির গায়ে আ যদি বসন্ত হয়েও থাকে, কিন্তু সেই বসন্তটা আসলে কি ধরনের? আজকে সেই বসন্ত নিয়ে আপনাদের সাথে আমি কথা বলব। আমি ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান, ডিএইচএমএস ঢাকা, বাংলাদেশ সরকারি হোমিওপ্যাথি বোর্ড। কথা বলছিলাম সম্মানিত ভিউয়ার বসন্ত পক্স নিয়ে। সাধারণত আমরা ২ ধরনের পক্স দেখে থাকি। একটা হচ্ছে স্মল পক্স, অপরটি হচ্ছে চিকেন পক্স। স্মল পক্সকে আমরা গুটি বসন্ত বলে থাকি এবং চিকেন পক্সকে আমরা পানি বসন্ত বা জল বসন্ত বলে থাকি। ২ টি বসন্তই কিন্তু ভাইরাসজনিত একটি রোগ। তবে আমি ১ম এ গুটি বসন্ত নিয়ে কথা বলবো। আমরা গুটি বসন্ত কিভাবে চিনবো, তার সিম্পটম গুলো কি, কোন ভাইরাসটা দায়ী আমরা জানার চেষ্টা করব। সাধারণত এই গুটি ব গুটি বসন্তর জন্য যে ভাইরাসটা দায়ী থাকে এবং এই ভাইরাসটা খুবই মারাত্মক এবং গুরুতর, নামটা হচ্ছে ভেরিওলা ভাইরাস। এই ভেরিওলা ভাইরাস কিন্তু গুটি বসন্তের জন্য দায়ী থাকে এবং গুরুতর এবং মারাত্মক হওয়ার কারণে এর মৃত্যুর ঝুঁকিটাও কিন্তু অনেকটা বেশি। গুটি বসন্ত যদি আপনার শরীরে হয়ে থাকে আমরা কিভাবে বুঝব? গুটি বসন্ত সাধারণত হাতে, মুখে এবং এইসব অঙ্গগুলাতেই বেশি হয়ে থাকে এবং এই গুটির ভিতরে পর্যাপ্ত পরিমাণ পুঁজ থাকে এবং ফুসকুড়িগুলা যে গুটিগুলা অনেকটা আপনার ত্বকের গভীরে থাকে। গুটি বসন্ত দেখা যায় যখন বের হওয়া শুরু করে তখন মোটামুটি ২-৩ দিনের ভিতরে আ গুটি বসন্তগুলো একাধারে সব বের হয়ে আসে। একসাথে গুটিগুলো বের হয় এবং চুলকানি একটু কম থাকে। কিন্তু গুটি বসন্ত আরোগ্য লাভে অনেকটা বিলম্ব হয়ে থাকে। আর গুটি বসন্ত যদি সেরেও যায় বা শুকায় যায় কিন্তু এর দাগগুলো কিন্তু একটা দীর্ঘমেয়াদী আমাদের শরীরে থেকে যায়। তাই গুটি বসন্ত হবে না, জল বসন্ত হয়েছে আপনার আপনার বা আপনার শিশুর বা আপনার পরিবারের কার, সেটা কিন্তু আইডেন্টিফাই করা খুবই জরুরি এবং গুটি বসন্ত যদি হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই একটু সতর্ক থাকবো। কারণ এই গুটি বসন্তে মৃত্যুর হারটা অনেকটা বেশি হয়ে থাকে।